এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি, আপনি যদি একজন এলআইসির এজেন্ট বন্ধু হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। বন্ধুরা, আপনি যখন আপনার কাস্টমারকে একটি এলআইসির প্ল্যান বোঝাতে চান, যে কোনো একটি, তো সেই সময় কাস্টমারের থেকে কিন্তু অনেক অবজেকশন আসে। কি অবজেকশন? যেমন আমার কাছে টাকা নেই, আমার কাছে অলরেডি পলিসি রয়েছে, এলআইসি পলিসিতে লাভ ব্যয় কী রয়েছে। তো এরকম কিন্তু অনেক অবজেকশন আসে। যেই অবজেকশনগুলো আসার পর আপনারা যদি ভালো করে অ্যান্সার না দিতে পারেন, আপনার পলিসি করবে না আপনার কাছে, অন্য এজেন্টের কাছে গিয়ে করে নেবে। তো এই অবজেকশন হ্যান্ডেলিংয়ের মধ্যে আমরা এখন দেখাতে চলেছি, আমার কাছে অলরেডি বীমা রয়েছে। তো যদি কোনো একটি পলিসি হোল্ডার বা কোনো একটি ক্লায়েন্ট এই কথাটি যদি বলে আপনাকে, আমার কাছে অলরেডি বীমা রয়েছে, তো সেক্ষেত্রে সেই কাস্টমারকে কীভাবে বোঝাবেন যাতে আপনার পলিসিটি সেল হয়ে যায়। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। এলআইসি এজেন্টের বেস্ট অবজেকশন হ্যান্ডেলিং, এবং আমরা চ্যাপ্টার নাম্বার 1, আমার জীবন বীমার দরকার বা প্রয়োজন নেই, এই অবজেকশন হ্যান্ডেলিংয়ের কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি। আপনি যদি জানতে চান তাহলে উপরে দেওয়া বাটনটি গিয়ে দেখে আসতে পারেন। তো আমার কাছে আগে থেকে জীবন বীমা রয়েছে। তো দেখুন, যদি এই কোশ্চেনটি আপনার পলিসি হোল্ডার আপনাকে করে, আপনি এইভাবে বোঝাতে পারেন, স্যার, জীবন বীমা শুধুমাত্র গুনার জিনিস নয়, এটি বীমা কিনতে হয়। আপনি জিজ্ঞাসা করুন আপনার কত টাকার পলিসি রয়েছে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ। কাস্টমার কী বলে আপনি শুনুন, এবং শোনার পর আপনি ওনাকে কোশ্চেন করুন, স্যার, আপনার হিউম্যান লাইফের ভ্যালু কী, মানে আপনার জীবনের ভ্যালু স্কেল কী। তো সেই ভ্যালুর উপর ডিপেন্ডেড করে আপনাকে কিন্তু পলিসিটি করা উচিত। নট অনলি শুধুমাত্র আপনার জীবনের ভ্যালু, আপনার হতে পারে মেডিকেল এক্সপেন্সেস, হতে পারে মান্থলি এক্সপেন্সেস, হতে পারে আপনার চিলড্রেন এডুকেশন, হতে পারে ডটার ম্যারেজ, হতে পারে কার লোন, হতে পারে। তো এরকমভাবে আপনারা বোঝাতে পারেন যে আপনার হিউম্যান লাইফের ভ্যালু কী রয়েছে অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এমনটা হতে পারে আপনি যাকে পলিসি বোঝাচ্ছেন তার অলরেডি পলিসি রয়েছে, কিন্তু তার চিলড্রেনের এডুকেশন প্ল্যানের জন্য কোনো প্ল্যানিং করেনি। তো আপনি চিলড্রেন এডুকেশন প্ল্যান সম্পর্কে বোঝান না, তাহলে তো পলিসিটা হবে। ডটার ম্যারেজের জন্য কোনো পলিসি করেনি, তো আপনি বোঝান কেন এই ডটার ম্যারেজের জন্য পলিসি করবেন এলআইসিতে। তো এইভাবেই আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাতে পারবেন, যদি পলিসি হোল্ডার আপনাকে বলে আমার কাছে আগে থেকে জীবন বীমা রয়েছে। তো এইভাবেই আপনি কিন্তু আপনার পলিসি হোল্ডারকে বলতে পারেন যে স্যার, আপনার কাছে আগে থেকে পলিসি রয়েছে, কিন্তু এই নিডটি পূরণ করার জন্য আপনি এই পলিসিটি করতে পারেন। তো নেক্সট দেখে নিই, আপনি যদি জানেন যে আপনার পলিসি হোল্ডারের কাছে আগে থেকেই পলিসি রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে বলবেন? আপনি সেই পলিসি হোল্ডারের কাছে যাই বলবেন যে পলিসি সার্ভিসিংয়ের জন্য, হতে পারে সেই পলিসির এনএফটি রেজিস্টার করতে হবে। এখন কিন্তু সমস্ত পলিসিতে এনএফটি রেজিস্টার মাস্ট করে দিয়েছে নতুন পলিসির ক্ষেত্রে। তো এনএফটি রেজিস্টার করেছে কিনা, লোন নিতে চায় কিনা, নমিনি চেঞ্জ হবে কিনা, প্রিমিয়াম মোড চেঞ্জ করবে কিনা। তো এইভাবেই আপনি কিন্তু আপনার পলিসি হোল্ডারকে বলতে পারেন, স্যার, আপনি লোন লাগবে, আপনি আমাকে দেন, আমি করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা এই সার্ভিসিংয়ের জন্য যেতে পারেন। তো যেমন ধরুন, আপনি আপনার পলিসি হোল্ডারকে বলতে পারেন, স্যার, আপনি অনলাইন কাস্টমার পোর্টাল বানিয়েছেন কিনা। তো সেক্ষেত্রে কী হবে, সেই পলিসি হোল্ডার ডাইরেক্টলি এলআইসির অনলাইন যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটি কিন্তু নিতে পারবে। তো এইভাবেই আপনি যদি জানেন যে পলিসি হোল্ডারের কাছে আপনি যাচ্ছেন সেই পলিসি হোল্ডারের কাছে অলরেডি পলিসি রয়েছে, তাহলে আপনি শুধুমাত্র পলিসির সার্ভিসিংয়ের ব্যাপারে কথা বলতে পারেন। তাহলে কী হবে, সেই পলিসি হোল্ডার আপনার সামনে বসবে, যখনই বসবে তখন আপনি এই সার্ভিসগুলো করিয়ে দেওয়ার পরেও এমনটা হতে পারে সে ধরেন ওনার জন্য পলিসি নিল না, কিন্তু আপনাকে একটি রেফার করে দিল যে এই লোকটার কাছে যান, আপনার পলিসি হয়ে যাবে, তাই না? তো ওভার কথা আপনাকে যেতে হবে ফ্রেন্ডস। তো এভাবে আপনি আপনার পলিসি হোল্ডারকে বলতে পারেন। তো নেক্সট দেখে নেব আর কীভাবে বলা যায় আমার কাছে জীবন বীমা রয়েছে। তো দেখুন, আপনি এই এক্সাম্পলটাও দিতে পারেন, স্যার, আমি ধরে নিচ্ছি আপনি 1 সপ্তাহের জন্য কাজের বাইরে যাচ্ছেন, তাহলে আপনি আপনার বাড়ির খরচার জন্য কত টাকা ছেড়ে যাবেন? গ্রাহকের উপর ছেড়ে দেবেন। গ্রাহকের কোশ্চেনের অ্যান্সারটি শুনবেন। তো সে বলতে পারে ধরেন 50,000, সেও বলতে পারে 1 লাখ, যাই বলুক না কেন। তো সে সময় আপনি সেই কাস্টমারকে আবার জিজ্ঞাসা করুন, যদি স্যার এই জিনিসটি 1 মাসের জন্য হয়, বা 1 বছরের জন্য হয়, বা 3 বছরের জন্য যদি হয়, তাহলে আপনি কত টাকা ছেড়ে যাবেন? যে দেখুন স্যার, যদি ভগবান না করে আপনার যদি কিছু হয়ে গেল, তো সে সময় এই টাকাটি কে ছেড়ে যাবে? তো তার জন্য কি কিছু আপনি ব্যবস্থা করে গেছেন? তো এই কোশ্চেনটি আপনি আপনার কাস্টমারকে ডিরেক্টলি করবেন। দেখুন, আপনি এই কোশ্চেনটি করার সময় আপনি কিন্তু ঘাবড়াবেন না, আপনি ভয় পাবেন না। আপনি ভাববেন যে সেই লোকটাকে যদি আমি বলি মরার কথা, তাহলে আপনার কাছে পলিসিটি করবে না। তো অ্যাকচুয়ালি লাইফ ইন্স্যুরেন্স মানে এই ইন্স্যুরেন্স কভারেজটা আপনাকে বলতেই হবে ফ্রেন্ডস। তো এই জিনিসটি আপনি আপনার কাস্টমারের উপরে ছেড়ে দেবেন। দেখবেন সেই কাস্টমার আপনাকে বলবে যে হ্যাঁ, এত টাকার আমার একটা কভারেজ লাগবে। তো তখন কি আপনার পলিসিটি ক্লোজ হয়ে যাবে, তাই না? তো এক্সাম্পলটা দিয়ে আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাতে পারেন যে আমার কাছে জীবন বীমার পলিসি রয়েছে। তো এই কোশ্চেনটির অ্যান্সার এভাবে আপনি দিতে পারেন। তো আরেকটা এক্সাম্পল দেখে নিই, যে আপনার পলিসি হোল্ডার যদি আপনাকে বলে আমার কাছে আগে থেকে জীবন বীমা পলিসি রয়েছে, তো আপনি আপনার কাস্টমারকে এই এক্সাম্পলটি ভালো করে বোঝান, স্যার, আমি একবার গাড়ি নিয়ে যাচ্ছিলাম
এবং আমার গাড়ির নিচে একটি মুরগি মারা গেছে এবং সেই মুরগির মালিক আমার কাছে ডিমান্ড করলো 11 লক্ষ টাকা। কারণটি কি? কারণটি হলো সেই মুরগি 1 সপ্তাহে 5টি ডিম পারে এবং আগামী 10 বছরে সেই ডিমের দাম যদি যোগ করি তাহলে ক্ষতিপূরণ অনুযায়ী 11 লক্ষ টাকা দিতে হবে। তো সেই সময় আপনি কি করবেন? সেই মুরগির মালিককে আপনি বোঝাবেন যে 11 লক্ষ টাকা না, আমি আপনাকে আরেকটা মুরগি দিব বা এতগুলো ডিম দিব, তাই না? বা এত টাকা দিব, সেটেল করার চেষ্টা করবেন। কিন্তু আপনি এই মুরগির সাথে সেটেল করে নিলেন, কিন্তু আপনার জীবনের উপরে কি সেটেল করতে পারবেন? আজকে যদি আপনার কিছু হয়ে যায়, আপনি কি বলতে পারবেন যে আপনার নমিনিকে এতটুকু টাকা দিলে হয়ে যাবে? সে সময় আপনি কিন্তু কখনোই বলবেন না যে 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা দিলে হয়ে যাবে। তো এটি মুরগির সাথে হলো বলে আপনি কিন্তু সেটেল করে নেওয়ার চেষ্টা করলেন। কিন্তু এই জিনিসটি যদি আপনার সাথে ঘটে যায়, তাহলে আপনার বর্তমানে আপনার বাড়ির লোককে কত টাকা দেওয়া হবে? এই জিনিসটি ভেবেছেন? এইজন্য আমি আপনাকে বলছিলাম যে আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাবেন হিউম্যান ভ্যালু লাইফ। আপনার জীবনের ভ্যালুয়েশন কি? এই আপনার জীবনের ভ্যালুয়েশন যখন আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাবেন, তো সেই সময় সেই পলিসি হোল্ডারের কাছে একটি নিড জেনারেট হবে ইন্স্যুরেন্স করার। এই কোশ্চেনে আরেকটি এক্সাম্পল দেখে নেব আমরা, কিভাবে আপনি আরও কাস্টমারকে বলতে পারবেন যাতে সেই কাস্টমার আরও ভালো করে বুঝে আমার কাছে জীবন বীমা পলিসি অলরেডি রয়েছে। তো আপনি এই এক্সাম্পলটা দিতে পারেন। ধরুন স্যার, আপনি বিমানে যাতায়াত করছেন এবং মাঝ আকাশে এয়ার হোস্টেস এসে বলছে যে আগামী 5 মিনিটের মধ্যে আমাদের প্লেন ক্র্যাশ হবে। তো সেই সময় আপনাকে একটি ফর্ম দেওয়া হলো এবং ফর্মে লেখা ছিল আপনার অবর্তমানের জন্য আপনার নমিনিকে কত টাকা রাশি দেওয়া হবে। সে সময় আপনি ভাববেন যে যত পারি ম্যাক্সিমাম অ্যামাউন্ট লেখার। কারণটি কি? কারণটি হলো আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন। তো তার জন্যই কিন্তু আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি যাতে একটা বড়সড় অ্যামাউন্ট পায়, তার জন্য আপনি বড় অ্যামাউন্টই লিখবেন। তো ফ্রেন্ডস দেখুন, আপনার কাছে জীবন বীমা পলিসি রয়েছে, ধরেন 5 লক্ষ, ধরেন 10 লক্ষ। তো তার জন্য আমি আপনাকে বলব হিউম্যান লাইফের ভ্যালুয়েশন বের করবেন এবং বের করার পর আপনি আপনার জন্য সঠিক জীবন বীমার ইন্স্যুরেন্স কভারেজ নেবেন, যাতে করে আপনার বর্তমানে আপনি আপনার ফ্যামিলির জন্য একটি বড় অ্যামাউন্ট ছেড়ে যেতে পারেন আগামী 20 বছর বা আগামী 10 বছর বা আগামী 40 বছর, যাতে তারা বসে খেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি আপনার পলিসি হোল্ডার আপনাকে এখন থেকে বলে আমার কাছে অলরেডি বীমা রয়েছে, তো সেক্ষেত্রে সেই কাস্টমারকে কীভাবে বোঝাবেন। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি একজন এলআইসি এজেন্ট বন্ধু থাকেন তাহলে এই ভিডিওটিকে অন্তত 5 জন এলআইসি এজেন্টকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।